গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। কত অপরাজিতা ফুটেছে দেখো। আমি ছাদে এসেছিলাম, কাল খুব বৃষ্টি হয়েছে তো গাছগুলো দেখার জন্য। আমি তো দেখে অবাক, এত অপরাজিতা প্রথম। এতদিন থেকে গাছটা হয়েছে কিন্তু আজ প্রথম। কতগুলো আছে আমি কাউন্টও করিনি। 1টা 2টো 3টে 4টা 5 6 7 8 9 10 11 12 13টা। এতগুলোই ফার্স্ট টাইম। ওইদিকে আছে কিনা জানি না, একবার দেখি চলো ওইদিকে। না, এইদিকে কোনো ফোটে নেই, তবে একটা ছোট্ট কুড়ি আছে, হয়তো কাল পরশু নাগাদ দিয়ে ফুটবে। দারুণ দারুণ লাগছে। দুষ্টুকে তোলার জন্য রেডি, কিন্তু আমি ওকে তুলতে দিচ্ছি না। তুলবে না দেখেছো, তুলে নিল। ও গেল ফুলে সাজিয়ে আনতে, কতগুলো ফুল ও তুলেই ছাড়বে। আমি বললাম তুমি ফুলে সাজিয়ে নিয়ে এসো। আমি প্রথমবার দেখছি এতগুলো, মানে প্রথমবার ফুটছে, যে ভালো লাগছে না। ভাবিনি এতগুলো ফুল পাবো, আমিও খেয়াল করিনি। দুষ্ট আমাকে বলছে ও মা দেখো, ফুলে সাজিয়ে আনতে গেল, ফুলে সাজিয়ে নিয়ে আসো। চলে এসেছে। ফুলের সাজিটাকে আগে ধোবে। এবার তোলো। ওভাবে ধরে না ফুলের সাজিটা, তুমি এক জায়গায় নামিয়ে রাখো। একটা একটা করে সুন্দর করে তোলো। ভালো লাগছে এতগুলো ফুল ফুটেছে। এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। না, ওটা ফুটে গেছে তো, কাল ফুটবে না। পাচ্ছ না, এদিকে চলে এসো, লেগে যাবে। চলে এসো এদিকে। আস্তে, ডাল ভাঙিস না। ওইটা তুলে নে, ওটা তুলে নাও। হ্যাঁ তুলে নাও। উঁচুগুলো পাবে কিনা দেখো, না পেলে আমাকে বলবে। আস্তে আস্তে ফুলের সাজিটা বললাম ঝুলে, ওগুলো ওপরেরটা পাবে, নইলে আমি তুলে দিচ্ছি। ওপরে দুটো আছে, একদম ওপরেরটা তুমি পাবে না, ওটা আমাকেই তুলতে হবে। ব্যাস আস্তে, ডাল ভেঙো না বাবা। আস্তে সোজা করে ধরো, মাঝে ধরতে হয় ফুলের সাজিটা। আস্তে দেখবি। ব্যাস ওপরেরটা আমি তুলে দিই, নইলে একটা গাছে থাক। অনেকগুলো ফুটেছে তো, একটা গাছ না, একটা গাছে থাক। এদিকে দুটো আছে তো, একটা আমি তুলে নিচ্ছি, আর একটা থাক। হ্যাঁ বলো বলো বলো। আজকে শিব আর দুর্গা খুব খুশি হবে। কে হাই ফাইভ করছে? হ্যাঁ, অপরাজিতা ডালের সাথে ও হাই ফাইভ করছে। ওই যে হাই ফাইভ করে নতুন স্টাইল। কাল খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য আমি বললাম একবার দেখে আসি। আর তুলবে না, ওগুলো তুলবে না, ওগুলো না, ওগুলো ফুল। নাচছো, ফুলগুলো যদি পড়ে যায় কি হবে? পড়ে যাবে ফুলগুলো, পড়ে গেলে আর একটাও কিন্তু পুজো দেওয়া যাবে না। কেন কি এখানে আমরা হাঁটাহাঁটি করছি। আর তুলিস না ওই ফুলগুলো। দেখো ওই ফুলটা তুলে দিল, কি সুন্দর কালারটা ফুলের। আর তুলিস না। ওই ট্যাঙ্কে বসে আছে, ছাদে বসে আছে। হ্যাঁ ও আসবে আমাদের। দিলো। চলো, কাশি হয়েছে, ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাবো। এত জল ঘাটে না। তুমি হাতে জল নেবে। তার ফুলটা নিয়ে নিয়েছে। কি করছে দেখো সব। কোথায় কি করবে ওগুলো? প্রতিটা জিনিস যেন ঠিক মতন গুছিয়ে আনা হয়। দেখো ভেজিটেবল কাটিং, তোমার ভেজিটেবল কাটিংগুলো একবার দেখাও। তোমার অনেক কিচেন সেট আছে, এগুলো সব হচ্ছে ফ্রুট কাটিং, ভেজিটেবল কাটিং। রান্নার সেট তো প্রচুর আছে তোমার, কিন্তু আমি বলে দিচ্ছি দুষ্টু, কারোর সঙ্গে কাউকে ইয়ে করবে না। ঠিক আছে, আরেকটা রান্নার সেট আছে, অনেক রান্নার সেট আছে। এখনও 4খানা রান্নার সেট আমি বাদ দিয়ে দিয়েছি। সব ভালো, খেলো না, কি করবো? কেন এগুলো বেশি বাড়াবাড়ি হচ্ছে। না না না, আজকে চামেলি পিসি আসবে না, তুমি কিছু করো। হোলির সময়ে ওটা পিচকিরি তো, ওটা রেখে দাও। নিয়ে আসবি তো সব ঠিক করে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে দেখো। ওই দেখো লাল মতো একটা ছোট্ট ফল দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে তেলাকুচা। আমার ঘরের সামনে, অথচ আমি নিতে পারছি না মিষ্টির জন্য। মিষ্টিরা তো এগুলো ভালো খায় না। এই দেখো একটা, কি কবে থেকে আমি ভেবে রেখেছিলাম তেলাকুচা পেলে মিষ্টিকে খাওয়াবো, কিন্তু পারবো কি করে? কি দেখবো? ঠিক আছে আমি পরে আসছি। দেখো তো আমার লোভ লাগে তেলাকুচা। এটা না তেতো, বাটারফ্লাই হচ্ছে একটা, কি সুন্দর ব্ল্যাক ব্ল্যাক বাটারফ্লাইটা।
লাল লালগুলোই তো তেলাকুচা, মিষ্টুদের প্রিয় খাবার। কি পাখিদের তেলাকুচা। দেখো এসে আমাদের পর্যন্ত চলে এসেছে। কি কাঞ্চন ফুল? একটা পেড়ে দে বাবা। না, ও ফুলটা গাছে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই থাক, রাইটটা ভর্তি ছিল, এখানে একবার দুটো ঘুঘু পাখি বাসা বেঁধেছিল। এই জায়গাটা পুরো কাঞ্চনের গাছে ভর্তি ছিল। ডালগুলো একদম ছোট করে দেওয়া হয়েছিল, আবার বেড়ে গেছে। চলো চলো, ভর্তি। হ্যাঁ মশা হয়। হ্যাঁ তো হবেই, চলো। দেখো কি এগুলো আর নিয়ে যেও না। দুষ্টুদের অ্যাবাকাস থেকে নতুন বই দিয়েছে, লেভেল 2। এই বই ছিল ওদের লেভেল 1। আরেকটা বড় বই ছিল, কোথায় যে বইটা করেছে, দুটো করে বই দিয়েছিল। আর এগুলো হচ্ছে ওদের ওয়ার্কশিট। এই যে এগুলো টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে কে কতগুলো করতে পারবে। 10 মিনিট 15 মিনিট এরকম সময় দিয়ে দেয়। এগুলো ওই টাইমের মধ্যে এইগুলো এগুলো এগুলো সব মানে কতগুলো করতে পারবে। তো এই ওয়ার্কশিটগুলো ওরা এখন করছে। বইও আছে, আর নতুন বই দিয়েছে। এই যে দেখুন, কিডস লেভেল 2। দুষ্টুর 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল ওর অ্যাবাকাস কিডস 2। কিছুটা করিয়ে হচ্ছে। যে যে পাতায় ছবি আছে সেই পাতাতে ওর বেশি আগ্রহ। এই একটা বই, এগুলো কিছু করিয়েছে। এগুলো বিডস, এগুলো হচ্ছে বিডস কাউন্টিং। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। যারা অ্যাবাকাস জানো, যদি কেউ জেনে থাকো তাহলে তারা বুঝতে পারবে যে এগুলো কীভাবে কী ওদের কাউন্টিং হয়। আমাকে তো যা দেখাই স্যারের কাছে আমি একবার দেখে এসেছি, যেহেতু বাড়িতে প্র্যাকটিস করানোর ব্যাপার, তো আমি ওইটুকুই জানি। এখন তো সবাই ছোটো এই লেভেলের, যেটা তাও স্যারকে যখন বলি স্যার বলে না, ও বয়স হিসাবে অনেকটাই ক্যাচ করে নিয়েছে, ওর এটা তখন বয়স নয়। এইগুলো বিডস, এগুলো ড্র করতে হবে বিডসগুলো। এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে লিখতে হয়, লেফট হ্যান্ডেও সেম লিখবে, রাইট হ্যান্ডেও সেম লিখবে। স্পিড রাইটিং, এটা অনেক কিছু আছে। অ্যাবাকাসের নতুন বই, ওই বইটিরও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, লেভেল 1 ছিল। ওদের বিভিন্ন জায়গাতে অ্যাবাকাসের কম্পিটিশন হয়, বিভিন্ন জায়গাতে। খুব ভালো এটা। ওর ক্যালকুলেশনটা সম্পূর্ণই অন্য। প্রথমে তো আমি কিছু বুঝতেই পারতাম না। যাই হোক, এখন স্যারের কাছেও আমি একটু দেখে এসেছি, আর যেহেতু বাড়িতে প্র্যাকটিস আমিই করাই, তো সেক্ষেত্রে ও যখন দেখায় তখন আমি বুঝতে পারি। এরকমই আছে। নতুন দিল বইগুলো, ওই বইগুলোর জন্য 250 টাকা নিয়েছে, দুটো বইয়ের জন্য। চলো এগুলো রাখি, এখানেই রাখা আছে। ও শরীরটা ভালো নেই, কাশি হচ্ছে, কি করবো, এত জল ঘাঁটা নেশা হয়েছিল কিছুদিন। এটা হচ্ছে ওদের অ্যাবাকাসের টুলস। এগুলো সব হচ্ছে 5 ওপরেগুলো, আর এগুলো হচ্ছে 1 2 3 4। এগুলোতে প্রথম এগুলোতে করতে, এখনও করে, খুব সুন্দর কাউন্টিং করে। আমাদের এখানে অনেকগুলো অ্যাবাকাস আছে, তো আমাদের দুষ্টু যেটা সব থেকে পুরনো আগের, ও বাবা ঢোক না রে ব্যাগে, তো সেটাতে ওকে দিয়েছি সব থেকে যেটা পুরনো। স্যার আছেন একজন, ম্যাম আছেন একজন। চলো অ্যাবাকাসের জিনিস অ্যাবাকাসের ব্যাগেই ঢুকিয়ে দিই। আমি অ্যাবাকাসের জিনিস অ্যাবাকাসের ব্যাগেই রাখি, নইলে এই বাকি বই খাতার সাথে না তালগুলো ঢুকে যাবে। এই ব্যাগটাও ওখান থেকে দেওয়া, একটা টি শার্ট আছে ওখান থেকে দেওয়া, আই কার্ড আছে। খুব ভালো অ্যাবাকাস জিনিসটা, ভীষণ ভালো। আমি রেখে দিই বই খাতাগুলো, কি হাল করে দিয়েছে দেখো, কি বলবো, কত যতই গুছিয়ে রাখি। ও মেয়ে আমার কথা শুনবেই না, আমার আর কত করবো, ঘরে ঝুল ঝাড়বো না। কর্ন খেয়েছে, সেই কর্ন আমাকে দেখাতে নিয়ে এসছে। ইস, মুখে দিও না, খেয়ে নিলাম। যা, ভালো করেছো, যা। মিষ্টি বলছে, ও মা মনুটা কোথায় গেল তোর? মনুটা কোথায় গেল? মনু কোথাও নেই, কি ব্যাপার মনু? তাই ভালো, আমি সেটা আবার কি ওরকম বলতে হয়? সানি দাদা নিয়ে কি করবে? সানি দাদা কি আর খেলার বয়স আছে? কিরে তুই খেলি বানানা? খেয়েছো?
মনুকে আমি সেদিন তন্ন তন্ন করে খুঁজেছি, আমি মনুকে কোথাও পাইনি আমি সেদিন ধোয়ার জন্য, যেদিন আমি পরিষ্কার করলাম তন্ন তন্ন করে খুঁজেছি। আমাদের গ্রিলগুলো নিচের বসানো হয়েছিল, মানে একটা ফাঁকা ছিল তাই জন্য, প্লাস বিড়ালের জন্য, তো বিড়াল তো ঢুকছে, তো সেগুলোকে তো আবার দেখাবার চিন্তা ভাবনা করা হলো কী করা যাবে না যাবে। যে বলছিল মাঝখানে আরেকটা করে রড দেবে, তো ওরা এসে ড্রিল করে দেবে। তারপর আমি বললাম যে নেট, তো নেটটা অনেক ঝামেলা দিয়ে আবার জিআই তার দিয়ে এদিক ওদিক করে বেঁধে দিয়েছে। এখন দেখা যাক কতটা বিড়াল আটকায়, কেন কি বিড়াল মানে এসেই চলেছে, আর ওরা না এত সাহস হয়ে গেছে না, ঘর পর্যন্ত ঢুকে যাচ্ছে। তো মানে ওদের দুঃসাহস, আসলে সাহস না। কতবার ঘরের ভেতরে থেকে টেবিল থেকে মাটন মাছ রান্না করে রাখা হয়েছে, ব্যাস মাছের বাড়িতে মুখ। মাটন একবার 1.5 কিলোর কাছাকাছি মাটন ছিল, দুপুরে যা খাবার খেয়েছি, ও বাবা সন্ধ্যাবেলা কোন ফাঁকে ঢুকে পুরোটাতে মুখ। অনেক লস করেছে আমাদের, কেমন না আরও তো প্রশ্রয় দেওয়া যাবে না। 2টো জবার ডাল লাগিয়েছি, দেখো 2টো না 3টে 4টা আছে জবা, জানি না কী হবে। আমি তো লাগিয়েই চলেছি। একটা হচ্ছে সাদা জবা আর একটা হচ্ছে বিবেকানন্দ জবা, দেখা যাক কী আছে। ও মা কি সুন্দর প্রজাপতিটা চলে গেল ওইদিকে, এটাই মনে হয় নিচে ঘুরছিল। দুষ্টুকে নিয়ে আসিনি, তা না হলে তো চিৎকার চেঁচামেচি করতো, মাটিতে হাত দিতে, ওর শরীরটা ভালো নেই, তার মধ্যেও তো ওই লাফালাফি দাপাদাপি চলছে। সকালে একবার এসেছিলো, ফুল টুল তুলে গেছে দেখেছো। স্কুল থেকে যে মাটিটা আনা করিয়েছিলাম সেই মাটিটা তো থেকেই গেছিলো, আর তারপরে তো গাছও লাগানো হয়নি, ছিল না টপ ফপ কিছু, তো ওই মাটিটা দিয়েই আজকে এই গাছগুলো লাগালাম। মাটিটা কি হালকা বাপরে বাপ, জানি না কি হবে, কিন্তু মাটিটা খুব ভালো, খুবই ভালো মাটিটা। সার মেশানো আছে নাকি, খুব একটা হয়তো জোরালো সার না। দুষ্টুদের স্কুলে একটা কম্পিটিশন আছে, ওয়ার্ড পাওয়ার অ্যাক্টিভিটি, দেখা যাক কীরকম কী দেবে সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে ওদের না খুব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাচ্ছে। আমার তেঁতুল সে আর শুকায় না, আজকের কতদিন থেকে দিচ্ছি বলো তো। অ্যাকচুয়ালি টানা রোদ পাচ্ছে না, বৃষ্টিটা হয়ে যাচ্ছে, তার কি করা যাবে। তো ওদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্কুলে বেশি করাচ্ছে, তো মনে হচ্ছে ওই সবই দেবে ওয়ার্ড পাওয়ার অ্যাক্টিভিটিতে। আবার পরীক্ষা 25 তারিখ থেকে ফার্স্ট টার্ম। স্কুলে অনেক বাচ্চার শরীর খারাপ, ওই তো সর্দি কাশি কপর লাগিয়েছি, কী করে দেবে। স্কুলে ওদের ওই অ্যাকোয়াগার্ডের ঠান্ডা জল বার হয় ফিল্টার থেকে, সেই জল খাচ্ছিল, খুব আরামসে খাচ্ছিল। নিয়েও আসছিল বাড়িতে, আমি বলেছি একদম হাত দেবে না জল, 1 ফোঁটা খাবে না, আমি তোমার বাড়ি থেকে যে জল দিই সেটাই খাবে। চলো যাই নিচে গিয়ে দেখি কী করছে, কারণ যা পাচ্ছে ওর এখন তাই মনে হচ্ছে সেটাই করছে, আর খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, সে জোর করে কোনো রকম খাওয়াচ্ছে। এদিকে বসে গেছো অন্ধকারে, কি বললি কে? ওটা আমার ছিল মিনি ডাস্টবিন, তুমি তো সবই আমারগুলো তোমার নিজের দখলে নিয়েছো। জামাকাপড়গুলো ভাঁজ করে, এটাও করেছে, রাখা ছিল, বললাম আমি ভাঁজ করবো, পর নিয়ে ভাঁজ করেছি, এটা করবো না। রোদটা নেই তো, দিয়ে ঠিক মতো শুকাচ্ছে না, ওই জন্য আমি রেখেই দিই সাথে। দিদির কাছ থেকে কয়েকটা নাইটি নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম না, তার মধ্যে যেগুলো দেখিয়েছিলাম, তো তার মধ্যে একটা কালার আমি চেঞ্জ করেছি। একটা কুচি হাতা দেখিয়েছিলাম কালো রঙের, তো সেটা কালো না, অ্যাকচুয়ালি কফি কালার ছিল ওটা, তো ওটা আমি কালার চেঞ্জ করে অন্য কালার নিয়েছি। প্রথমে একটা কালার দেখেছিলাম পিঙ্ক কালার, সেটাই নিয়েছি, তোমাদের কাছে দেখানো হয়নি। আর একটা দিদি আমাকে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে নিই। আমি বললাম আলমারিটা খুলেছি, হঠাৎ চোখ করলো, তোমাদের একটু দেখিয়ে নিই। মায়েরটা তো মাকে দিয়ে দিয়েছি, এই যে এটা আমার মেজ দিয়ে আমাকে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা। এটা স্লিভলেস তো এখানে যেহেতু স্লিভলেস পরা অ্যালাউড না, হাতা আছে ভেতরে, আমি হাতা লাগিয়ে নিয়েছি, আর কাপড়টা এত ভালো, তোমাদেরকে তো বলেইছি আগে। তো এই একটা নিয়েছি, এটা আমার মেজ দিয়ে দিল, আমি বলছিলাম যে এটা আমি কিনেই নেব, বললো না আমি তোকে এমনি দিচ্ছি। এটা একটা বেশ সুন্দর, এটা ভীষণ সুন্দর কাপড়টা। এই দেখো হাতে যে কুচি ছিল সেইটা, এই হাতাটা যেটা একটা দেখিয়েছিলাম আমি তোমাদেরকে, ওই কফি কালার, ওটা চেঞ্জ করে আমি এই পিঙ্কটা নিয়েছি। এটা কিন্তু পিঙ্ক,
এটা থেকে রেড মনে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা পিঙ্ক, পুরোটাই পিঙ্ক, খুব সুন্দর। আর আমি একটা অনেক ফ্লেয়ারের যে প্লাজোগুলো হয় না, অনেকটা পাটা ফ্লেয়ার থাকে, সেই প্লাজোগুলো একটা নিয়েছিলাম, অনেক দিন আগে নিয়েছি, পরাই হয়নি, দেখাই বলতে তো রাখাই ছিল, যে এটা একটু অল্টার করতে দিতে হতো আমাকে, তা সে আর দেওয়াও হয়নি, পরাও হয়নি। আমার ভীষণ ভালো লাগে দেখো, এইটা কোমরের কাছটা বেশ, এই যে কুচি কুচিটা থাকে প্লিট করা, এটা আমার খুব ভালো লাগে, এটার জন্যই আমার নেওয়া, এই কোমরের প্লিটটার জন্যই আমার নেওয়া। একটা দিনও করি, একটু আমি ভেবেছিলাম নিচটা একটু ছোটো করবো, লেন্থটা কেটে একটু ইন্টারলো করি, তো সে আর যাওয়াও হয়নি, দেওয়াও হয়নি সেটাকে। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, সিমেন্ট কালার। দেখা যাক এটাকে কবে টেলারের কাছে নিয়ে যেতে পারি। এটাতেও হাতা ছিল না, আমি দিদিকে বললাম যে হাতাটা না, ও বললো আমি হাতাটা লাগিয়ে দিই, তো আমি বললাম হাতাগুলো আর প্লেন করিস না, যে হাতাগুলো আমি সাধারণত পরি, এরকম হাতা, এই যেটা পরে আছে অলরেডি দেখো, তো আমি বললাম এগুলো আর করিস না, এগুলো তো প্রচুর পরলাম, তো ওই কুচি হাতাটা যেমন নিয়েছে একটু ওরকম করে দে। তো বললো ঠিক আছে, আমি দেখো কি সুন্দর হাতাটা করে দিয়েছে, কুচি হাতাই করে দিয়েছে। সবুজটাও বলছিল তুই আমি করে দিই, বললাম না সবুজটা ছাড়, আমি ওখানে করে নেব। কি সুন্দর করে দিয়েছে না নিজেই, দেখো না, ওইগুলো তো একরকমের সেই পড়ছি, তার থেকে একটু চেঞ্জ করে দে, বেশ ভালো লাগবে দেখতে। এখানে কালারটা একরকম লাগছে, ক্যামেরাতে কালারটা অন্যরকম লাগছে সম্পূর্ণ। এটা কালারটা হচ্ছে তুতে কালার, ক্যামেরাতে ব্লু লাগছে দেখতে। যাই হোক, হাতাটা বেশ সুন্দর হয়েছে না, দেখো এটাও কুচি কুচি, ভালোই হলো। এবারে নাইটির হাতাগুলো আমার সব এক হাতা হয়ে গেল, ব্রাউন টেপটা দিয়ে বাঁকা হয়ে গেছে, বাঁকাতেই খেলা করো, আটকে দিয়েছি, এটাই যথেষ্ট। যা, এটা আমি নিচে করছি দেখো, এটা তো নষ্ট হয়ে যাবে, এত খ্যান করছিল না, ওকে কোলে নিয়ে বসো, কতক্ষণ কোলে নিয়ে বসলাম, রাতেও ঘুমাইনি ঠিক মতো। যাই হোক চলো যাই, আই নে রে তুই এগুলো নিয়ে, মা গো তুই রান্না কর, চামচ দিয়ে খাবে ঠিক আছে। এইগুলো তুলবি, যেটা যেখানে ছিল আমি সেটাকে সেখানেই দেখতে চাই, আমার এই অগোছালো একদম ভালো লাগে না। তুই কিউইটা কাকে খা, নোংরা পড়বে। এই দেখো এই তারগুলো, এগুলো তো গ্যাপ, এগুলো দিয়ে বিড়াল ঢুকে যাচ্ছে, বেশি ঢুকছে, নিচেরটা আরও বড় গ্যাপ, ওটাতে এনে দেখো ওইটাকে যে তার দিয়ে বাঁধা হয়েছে, কিছুটা জায়গা, পুরোটা নয়, কেন কি আমাদেরও তো আবার এঁটো ফেটো ওইদিকে ফেলতে কাজে লাগবে, কেন কি নিচে তো ড্রেন আছে, তো এই মাঝে মাঝে একটা করে দিয়ে দেওয়া হয়েছে, বলেছিল এতটা দিয়ে দেবে নেট, বা আরেকটা করে মাঝখানে এরকম রড। জল খাওয়াতে নিয়ে এলাম, তো চামচ নিয়ে এখন জল খাবে না, চামচ নিয়ে এখন খেলবে, জলের বাটিটা সরিয়ে দিলাম, নাহলে বাটিটাকে মুখে করে তুলতে যায় আবার। হ্যাঁ, এদিক ওদিক জল লেগেছে, আমার সোনামোনার আজকে খুব রাগ হয়েছে আজকাল, বাবারি এমন করে না, এই পালকগুলো পুরো এমনি করবে একেবারে, আর চোখগুলোকে ভেতরে এরকম সাদা করে দেবে, এত রাগ হয়েছে আজকাল, আর পুরো বডিটাকে পাফ করে দেবে একেবারে। মাঝে কিছুদিন রাগ ছিল না, এখন আবার দেখছি ইদানিং খুব রাগ হয়েছে, কালকে রাতে আমাকে অনেকবার কামড়াতে এসছে এটা রেগে। একবার রাগ করো তো, একটুখানি রাগি হয়ে যাও। আমার কিছু হয়নি, ড্রয়িং করছে, দেখো স্যারের এক কালার, এটা স্যার করেছেন, শুধু ড্রয়িং করেছিলেন স্যার, এটা ও করেছে, এটা ও ড্রয়িংও করেছে, কালারও করেছে, ড্র বলেছিল, কালার করে রেখে দিয়েছে, কি বলবো। আর আবার দেখো এই কালারটাকে কি কালার দিল, গাছটা দেখো, বডিটা কত মোটা। মিষ্টি হোসেন এখন খেলু করছে, তাই না? কি হলো ধা দিন দা করো, ধা দিন দা করো, দেখি কি ডোরেমন করছিস তুই, হয়ে গেল ড্রয়িং। আর একে দেখো এই খেলায় ব্যস্ত এখন, চলো খেললে হবে না, এবার যাই, দিদি তো এমনিতে শরীরটা ভালো নেই না, কেন গাটা স্পঞ্জ করে দিই, দেখি চান করাবো না ভাবছি আজকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা। মিষ্টু, আমার মিষ্টু কই?
হাসছো তুমি? মা 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 আবার হাসে হাসছে। হাসে মা